বাজারে আসলে কেমন ডিমান্ড আসতে পারে এগুলা? এগুলা তো ডিমান্ডের কোনো শেষ নেই। এটা পছন্দ হলে 20 লাখও বিক্রি হতে পারে। ব্রাহ্মা এটা আপনার ওই যে মুন্ডি ব্রাহ্মা যেগুলা ওই মুন্ডি ব্রাহ্মা এটা আবার মুন্ডি ব্রাহ্মা। এটার হাইট আপনার এলো 62 ইঞ্চি হাইট আছে। এটা বিগ সাইজের। আপনারা ভিডিও দেখছেন না কিন্তু এই সাবেক কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই 4 জেলার ভিতরে এরকম 4টা গরু মনে হয় নেই। ওইটাও ব্রাহ্মা জাতের গরু। ওইটাও দাবি করতেছেন আপনি ব্রাহ্মা জাতের গরু? আমি দাম চাচ্ছি, দর্শকে মনে করতে পারে যে বাস এত দাম চাই কেন। আসলে এই গরুগুলার বাস্তবে গরুর কাছে আসতে হবে অবশ্যই, তারপরে এটার দাম কেমন দর্শক বিবেচনা করে দাম দেবে, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজকে এই যে গরু তো নয়, একটা হাতি দেখতে আমরা কিন্তু চলে এসেছি জিয়া এগ্রো ফার্মে। জিয়া এগ্রো ফার্মের অবস্থানটা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাতে। কিন্তু দর্শক, এর আগের পর্বে কিন্তু আমরা দেখায় দিছি যে জিয়া ভাইয়ের স্পেশাল যে কালেকশনগুলো ছিল সেগুলাই আসলে আমরা আগের পর্বে দেখাইছি। তো দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি এই যে একটা গরু তো নয়, যেন হাতি। কত মাস ধরে এই গরুগুলা লালন পালন করছে, তো জিয়া ভাইয়ের কাছ থেকেই আমরা সরাসরি শুনি। জিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা তাহলে ফার্মের? গত প্রোগ্রামে তো স্পেশাল যে গরুগুলা ছিল সেগুলাই কিন্তু দেখাইছি। তো আজকে আবার কি বের করছেন বাইরে? হাতি? হ্যাঁ, হাতি বলা যায়, কারণ এগুলাই স্পেশাল। এগুলাও একটা স্পেশাল জিনিস। আসলে এরকম গরু আমার লাইফেও আসলে ফার্স্ট টাইম যে এত বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে এসে। কিন্তু কতদিন আপনার ফার্মে রাখছেন? কতদিন? আমার কাছে রয়েছে আজকে 2 মাস, 2-3 মাস মতো রয়েছে আমার। 2-3 মাস ধরে আপনি এগুলা কালেকশন করছেন? আচ্ছা, তো আমরা একটু এক এক করে এই গরুগুলার জাত এবং দাম এবং হচ্ছে দাঁত বয়সগুলা একটু এক এক করে জানি নাকি? অবশ্যই। তো চলেন। জিয়া ভাই, এই যে শুরুতে লাল হাতি আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, তো এটার জাতে মানে একটু আমাদের বলবেন ভাই? এটা হলো শাহিওয়াল জাতের গরু। এটা শাহিওয়াল জাতের। হাইট কিন্তু 63 আছে। এটার হাইটে 63 ইঞ্চি হাইট আছে। আচ্ছা, আর ওজন 900 প্লাস। ওজন 900 প্লাস, 900 কেজি প্লাস আছে। এখানে কি আপনার লাইভ ওয়েট আছে? লাইভ ওয়েট ওজন মেশিনটা আছে? হ্যাঁ, ওজন করে দেওয়া যাবে, সমস্যা নেই। আপনার কাছে স্কেল আছে, আপনি ওজন করে দিবেন সেই ক্ষেত্রে। দর্শক, আপনারা ভিডিওতে আমরা কিন্তু লাইভ ওয়েট ওজনটা কিন্তু বলে দিয়ে থাকতেছি। এছাড়াও আপনারা যখন ফার্মে আসবেন, তারা চাইলে এসে নিজের সরজমিনে কিন্তু 4টা দাঁত লাইভ ওয়েট ওজন করে নিতে পারবেন। দাঁতে 4টা, মাত্র 4টা দাঁত। ওজন বলছেন 900 কেজি। আচ্ছা, এই হাতির বাচ্চা নিতে হলে কত টাকা লাগবে আসলে ভাই? আমি দাম কেমন চাচ্ছেন? একটা গরুর দাম চাচ্ছি, লালটার দাম চাচ্ছি 13 লাখ টাকা। 13 লক্ষ টাকা এই লাল গরুটার দাম চাচ্ছেন আপনি? জি। আচ্ছা, এখানে কথা বলার তো অবশ্যই সুযোগ, কথা বলার সুযোগ আছে। এখানে কেউ যদি 4টা লটে নিতে চাই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তার সাথে একটা আলাদা হিসাব হবে এবং বাস্তবে তাকে আসতে হবে। অবশ্যই। মোবাইলে দাম করি বেচা কিনা হবে না, বাস্তবে আসতে হবে। যে এই হাতির বাচ্চাগুলা নিতে হলে বাস্তবে আসতে হবে অবশ্যই। আচ্ছা, তো সিরিয়ালের 2য় নাম্বারে যে আরেকটা কালো হাতি আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ ভাইজান, এটা আবার কি জাত মানের? তাইলে আমাকে এটা একটু জানাবেন। এইটাও আপনার শাহিওয়াল গরু। ওইটা হলো, ওইটা আবার ওজন আছে প্রায় 1000-এর কাছাকাছি। এটার ওজন আছে 1000-এর কাছাকাছি, মানে একটু প্লাস মাইনাস হবে হয়তো। এটা ওজন আছে 1000-এর কাছাকাছি। তো এটার দাঁত ভাঙছে কি এখন? না, ওইটার দাঁতে ভাই 6টা হয়ে গেছে, যেটা মিথ্যা কথা বলবো। 6টা হয়ে গেছে। আর 8 দাঁত হলেই তো একটা গরুর ফুল হয়ে যায়। এটার হাইট কিন্তু প্রায় 62-র কাছে হাইট আছে। এটার হাইট আছে আবার 62 ইঞ্চি। জি, এটা বিগ সাইজের। আপনারা ভিডিও দেখছেন না কিন্তু এই সাবেক কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই 4 জেলার ভিতরে এরকম 4টা গরু মনে হয় নেই। তো এই গরুগুলা নিতে হলে অবশ্যই ফার্মে আসতে হবে দর্শক আপনাদের। কিন্তু তো এখন এটার দাম কেমন? ওইটার দামও 13 লাখ চাচ্ছি আমি। এটার দামও 13 লক্ষ টাকা আপনি চাচ্ছেন? জি। আচ্ছা, 13 লক্ষ টাকা এটার দাম কিন্তু চাওয়া হচ্ছে। তো এটার
দাম দর তো অবশ্যই করতে পারবে নাকি? অবশ্যই দাম দর করতে হবে, পারবে, এবং বাস্তবে গরুটা দেখতে হবে। দর্শক আসবে, বাস্তবে দেখবে, দাম দর করবে, তার চারটা, একটা ভালো লাগলে একটা নেবে, যদি মনে করে না চারটা নেব, চারটার হিসাব আলাদা হবে। যার যদি কোনো দর্শক ভাই চারটা একসাথে পছন্দ হয়ে থাকে তখন আলাদাভাবে আপনার সাথে লটে সেই হিসাবে দাম দর করে নিবে। আর যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে যে দাম যেরকমভাবে চাওয়া হচ্ছে আমাদের এখান থেকে কথাবার্তা বলে আপনারা নিতে পারবেন। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2য় নাম্বার গরু আমরা দেখলাম। আচ্ছা, 3 নাম্বারে যে আর একটা কালো, এটাও একটা হাতি, মিনি হাতি দেখতে পাচ্ছি আমরা। জি, এইটা ব্রাহ্মা গরু আর কি। এটা ব্রাহ্মা? জি, ব্রাহ্মা। এটা আপনার ওই যে মুন্ডি ব্রাহ্মা যেগুলা, ওই মুন্ডি ব্রাহ্মা এটা। এটা আবার মুন্ডি ব্রাহ্মা। এইটার হাইট আপনার এলো 62 ইঞ্চি হাইট আছে। এটার 62 ইঞ্চি হাইট আছে। এইটা আবার দাঁতে এলো 2টা ছিল, আবার সবে মাত্র ভাঙিছে 4টি। এখন যে অবস্থায় আছে 25এও তো চলে আসে, তাহলে 26এও মানে সামনে কুরবানিতে বেচা কিনা করতে পারবে কেউ, যদি আবার রাখে, অনেকেই তো রাখে গরু। হ্যাঁ। কারণ এটার উপর কোয়ালিটির উপর নির্ভর করে গরু রাখে, যে না বেচবো না এবছর, পরের বছর বিক্রি করব, সেই ক্ষেত্রে যদি রাখে এটা রাখতে 26 এর পারবে। বাজারে আসলে কেমন ডিমান্ড আসতে পারে এগুলা? এইগুলা তো ডিমান্ডের কোনো শেষ নেই। এটা পছন্দ হলে 20 লাখও বিক্রি হতে পারে, কারণ আমি দাম চাচ্ছি এটা বর্তমানে 16 লাখ টাকা। এটা যদি কুরবানিতে বেচা বিক্রি করে তাহলে আপনি বলছেন যে 20 লক্ষ টাকাও বেচা বিক্রি হতে পারে জি। সেই ক্ষেত্রে। আচ্ছা, এখানে তো খাদ্যখানার কিছু কস্টিং খরচ আমি আছে, অবশ্যই। তো এখন আপনি নেবেন কয় টাকা? আমি দাম চাচ্ছি এটা 16। আপনি দাম চাচ্ছেন 16 লক্ষ টাকা? জি। আচ্ছা, 16 লক্ষ টাকা দাম কিন্তু চাইলে এটা হবে না? না হবে না। শুধু- এটা আলোচনা সাপেক্ষে বাস্তবে আসবে। গরু তো 4টা ভালো লাগবে, যদি একজন গরু প্রেমী এবং খামারি, যদি তা ভালো বা খামারি হয়, তাহলে বাস্তবে গরুর কাছে আসবে, হ্যাঁ। এবং গরুর 4টাই তার পছন্দ হবে। অবশ্যই গরুর কাছে আসলে অবশ্যই আমার মনে আর হয় যে 4টা গরু যদি কেউ নিতে চায়, তো 4টা গরুর একটা তাকে সুন্দর দামে দেওয়া যাবে। আচ্ছা, মানে একটা সুন্দর দামে তাকে ডিফারেন্স করে দেওয়া হবে আর কি। অবশ্যই। আচ্ছা, এটা ছিল ব্রাহ্মা গরু আমরা দেখলাম, এটা ছিল সিরিয়ালের 3 নাম্বারে। আচ্ছা, 4 নাম্বারে যায় অ্যাশ কালার যে একটা আমরা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। ওইটাও ব্রাহ্মা জাতের গরু। ওইটাও দাবি করতেছেন আপনি ব্রাহ্মা জাতের গরু? একটু গ্রেডে এলো কম বেশি হইতে পারে, কিন্তু ওইটা ব্রাহ্মা জাতের গরু। আচ্ছা ক্রসের পেটে হয়েছিল, আচ্ছা ওই জন্যই এই আপনার কালারটা ব্রাহ্মারি কিছুটা সামলা কালার আইছে। আচ্ছা। ওইটার দাম চাচ্ছি আমি এলো 9.5 লাখ টাকা। ওইটার দাম চাচ্ছেন আপনি 9.5 লক্ষ টাকা? দাম চাওয়া দাম। চাওয়া দাম, এটা হাঁকানো দাম। এখানে কথা বলার সুযোগ আছে অবশ্যই। আমি দাম চাচ্ছি, দর্শকে মনে করতে পারে যে বাস এত দাম চাই কেন, আসলে এই গরুগুলার বাস্তবে গরুর কাছে আসতে হবে অবশ্যই। তারপরে এটার দাম কেমন দর্শক বিবেচনা করে দাম দেবে, সমস্যা নেই। আচ্ছা, তো ওই গরুটা আসলে ওজন আছে কেমন এখন? ওইটার ওজন আছে 800 কেজি। ওইটার ওজন আছে এখন 800 কেজি? জি। আচ্ছা, এটা তো আপনার লাইভ ওয়েট করা আছে নাকি? এটা করা আছে বলে বলছি, এখানে কিছু কম বেশি হইতে পারে। আসলে খাদ্যখানা যখন যেরকম হচ্ছে কম বেশি অবশ্যই হবে। জি। তো আপনি কতদিন আগে আসলে এই লাইভ ওয়েটটা যে এখন আমাকে বলতেছেন, কতদিন আগে লাইভ ওয়েটটা করছেন আপনি তখন? 1 মাস আগে লাইভ ওয়েট করেছি। ওই 1 মাস আগের লাইভ ওয়েটটা আপনি এখন আমাকে বলতেছেন? জি জি জি। আচ্ছা, তাহলে তো এখানে অবশ্যই ডিফারেন্স হয়েছে। হ্যাঁ, বেশি হইতে পারে, কম হইতে পারে। হ্যাঁ, অবশ্যই। তো তারপরেও দর্শক, আপনারা যার পছন্দ হবে গরুগুলো, আপনারা নিজেরা সরজমিনে এসে ফিজিক্যালি আপনারা নিজেরা স্কেল করে নেবেন। অবশ্যই নিজেরা বাস্তবে আসবেন, এবং আমার নাম্বার থাকছে হ্যাঁ, 01701 01701 59 59 43 43 85। 85। এই নাম্বারে কেউ যোগাযোগ করতে পারে, কারণ এটা হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সবগুলাই আছে। তো ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই যে বিগ সাইজের মিনি হাতি যে গরুগুলো দেখাইলাম, সেই গরুগুলো আসলে ক্রয় করতে পারবেন। এছাড়াও ভাইয়ের ফার্মে আসার যে লোকেশনটা, সেটা একটু আমাদের আবার বলে দিবে। এটা আমার চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা। কেউ যদি আপনার আরিচা ঘাট বা পদ্মা হয়ে যদি আপনার ঝিনেদা হয়ে আসে, জি। তাহলে চুয়াডাঙ্গা আসবে। চুয়াডাঙ্গা থেকে মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মাঝখানে মুন্সিগঞ্জ বাজার আছে। আচ্ছা, এই মুন্সিগঞ্জ বাজার থেকে একবারে আমার বাসা 3 কিলো ভিতরে, গ্রাম 18 খাদা। আচ্ছা, মানে মুন্সিগঞ্জ বাজারে নামার পরে এখানে 18 খাতা বললে আপনার এখানে নিয়ে আসবে? জি। আচ্ছা, তারপরে তো ফোন নাম্বার থাকবে, আপনার সাথে কথাবার্তা বলেই আসবে। জি, তো ইনশাআল্লাহ। ঠিক আছে জিয়া ভাই, এই যে মিনি হাতি দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।